মেয়ের দ্রুত বিচারের দাবি করছেন অভয়ার বাবা মা। একবার শোনাই আপনাদের তারা ঠিক কি বলেছেন। কীভাবে ঢিলাঢালাভাবে তদন্ত করছে, যেমন সঞ্জীব ঘোষ এবং তারা থানা ওসিকে তো ইচ্ছাকৃতভাবেই ছেড়ে দিল আমাদের মনে হলো, সেই জন্যই আমরা ওদের উপরে। এবং রাতে ওর সঙ্গে যে 4 জন ছিল ডিউটিতে তাদেরও অ্যারেস্টও করেনি, তাদের 2জনকে মাত্র সাক্ষী রেখেছে, বাকি 2জনকে সাক্ষীই রাখেনি। মানে একদম মানে বুঝতে পারছি, যতটা বুঝতে পারছি আইনের যে ফাঁক ফোকরগুলো রেখে দিচ্ছে, এই জন্যই আমাদের ফার্দার ইনভেস্টিগেশন। কিছুটা তো হতাশ হলেও একটাই কথা, যে যাবো কোথায়, যেটা হচ্ছে আদালত ছাড়া, সিবিআই আদালত ছাড়া আমাদের কোনো যাওয়ার জায়গায় নেই, সেই জন্য সেইখানে। আর এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর থাকবে। মেয়ের খুনের নতুন করে তদন্ত দাবি, ফের হাইকোর্টের দ্বারস্থ অভয়ার বাবা মা। মেয়ের খুনের বিচার চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তারা। সাক্ষী গ্রহণ হলেও অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীকে ডাকা হয়নি, এমনটাই অভিযোগ করছেন অভয়ার বাবা মা। আইনজীবীর তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন, বিচারপতির তদন্ত বন্ধ না করার নির্দেশ সিবিআইকে। আরো একবার জানাই আপনাদেরকে, মেয়ের খুনের নতুন করে তদন্ত দাবি, ফের হাইকোর্টের দ্বারস্থ অভয়ার বাবা মা। মেয়ের খুনের বিচার চেয়ে হাইকোর্টের দ্বারস্থ। সাক্ষী গ্রহণ হলেও অনেক গুরুত্বপূর্ণ সাক্ষীকে ডাকা হয়নি, এমনটাই অভিযোগ করা হচ্ছে অভয়ার বাবা মায়ের আইনজীবীর পক্ষ থেকে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রশ্ন, বিচারপতির তদন্ত বন্ধ না করার নির্দেশ সিবিআইকে। তদন্তের রিপোর্ট 15 দিন অন্তর দিতে হবে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। নজর রাখবো আমরা যে খবরের দিকে, সুপ্রিম কোর্টে ফের এসএসসি মামলা, এবং সেই এসএসসি মামলা উঠতে আরো একবার আরো একবার জানাই আপনাদেরকে, সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, এবং সুপ্রিম কোর্টে এসএসসি মামলা কিছু তো কারসাজি হয়েছে, কোন দিক থেকে হয়েছে তা জানা দরকার। আসল উত্তরপত্রের সঙ্গে মিল নেই উত্তরপত্রের স্ক্যান কপির। মন্তব্য দেশের প্রধান বিচারপতি। অনিয়ম সত্ত্বেও অতিরিক্ত পদ তৈরি হবে মানে রাজ্য অনিয়ম চালিয়ে যাবে তাই নয় কি? প্রশ্ন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আমার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন, আমি রুমকির কাছে চলে যাবো। রুমকি, সুপ্রিম কোর্টে এসএসসি মামলা, এবং সেই এসএসসি মামলাতে আরো একবার ভৎসিত হলো রাজ্য। এই বিষয়ে যারা বঞ্চিত চাকরি প্রার্থীরা, যারা তাদের হকের চাকরির দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন, তারা কি বলছেন, কি বক্তব্য তাদের? দেখো মধুকল্পিতা, 1307 দিন ধরে এই গান্ধী মূর্তির পাদদেশে তারা অবস্থান বিক্ষোভ করছেন, এবং ডে 1 থেকে তারা যে একটা কথা বলেছিলেন যে ওএমআর শিটে কারচুপি, অর্থাৎ উত্তরপত্রে কারচুপি, সাদা খাতাতেও চাকরি হয়েছে, এমনটাও অভিযোগ করেছিলেন তারা। এবার শীর্ষ আদালতের পর্যবেক্ষণে সেই বিষয়টাই কোথাও গিয়ে মান্যতা পেয়ে গেল। এই মুহূর্তে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের সঙ্গে সরাসরি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আপনারা লাগাতার অভিযোগ করছিলেন যে সাদা খাতায় চাকরি হয়েছে, কারচুপি হয়েছে উত্তরপত্রে, এবারে শীর্ষ আদালতের পর্যবেক্ষণেও সেটাই দেখা যাচ্ছে। কি বলবেন? রাজ্য তো তীব্র ভৎসিত। অবশ্যই, কারণ আমরা যে দুর্নীতির কথাগুলো বলছিলাম সেটা বারবার প্রমাণিত হচ্ছে, এবং বর্তমানে সুপ্রিম কোর্টেও প্রমাণিত হলো। এখন আমরা চাই অতি দ্রুত সরকার এবং স্কুল সার্ভিস কমিশন এই সেগ্রিগেশন করে যত যোগ্য এবং অযোগ্য সেই লিস্ট সুপ্রিম কোর্টে জমা দিক, এবং তার ভিত্তিতে এই মামলা দ্রুত নিষ্পত্তি হোক, এবং আমরা যারা 8 বছর ধরে বঞ্চিত হয়ে আছি যোগ্য হয়ে, তাদের নিয়োগের ব্যবস্থাটা করুক। কি এই পর্যবেক্ষণের পর কি বলবেন, কি চাইছেন? দেখুন, আমরা সর্বপ্রথম চেয়েছি প্যানেলটা আগে জীবিত থাকুক, প্যানেলটা বাঁচুক, এবং প্যানেলের মধ্যে যারা যোগ্য, অবশ্যই যারা যোগ্য তাদের যেন চাকরিতে তারা যেন বহাল থাকে, তাদের মান সম্মানের সঙ্গে যেন তাদের চাকরিটা থাকে। এবং আমরা যারা যোগ্য হয়েও আজকে দীর্ঘ 8 বছর ধরে বঞ্চিত হয়েছি, আমাদের যে নিয়োগটা আজকে এত আলোচনা, এত বৈঠক হলো আমাদের সঙ্গে, এবং আমরা দুর্নীতির কারণে আজকে যে বঞ্চিত হয়ে চলেছে, আমাদের পরিবারগুলো বঞ্চিত হয়েছে, আমরা যাতে নিয়োগটা পাই সেই জন্য দ্রুততার সঙ্গে কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ এবং সরকারি আইনজীবীরা সবাই মিলে একত্রিত হয়ে, এবং বিচার ব্যবস্থা সবাই মিলে একত্রিত হয়ে যেন এমন একটা রায় হোক। আমরা চাইছি যাতে আমাদের প্রত্যেকের জীবনটা বাঁচে, কারণ আমরা এই চাকরিটা ছাড়া বাঁচতে পারবো না। আমাদের আরো কথা বলে নেওয়ার চেষ্টা করব। এতদিনের আপনাদের লড়াই, এতদিনের আপনাদের আন্দোলন, এবার কি একটু আশার আলো দেখছেন? আমরা আশার আলো প্রথম থেকেই, আমরা যখন বুঝতে পেরেছি যে দুর্নীতি হয়েছে তখন থেকেই আমরা আশার আলো দেখছি, কিন্তু সেই আশার আলোটা কবে পূরণ হবে সেটাই ভেবে পাচ্ছি না। তো যাই হোক, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট গেছে, বিচারটা দীর্ঘদিন বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে চলছে, তাই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতির কাছে চাইছি যে দ্রুততার সঙ্গে যোগ্য অযোগ্য সবকে বেছে সেখানে সিদ্ধান্ত নিয়ে আমাদের যারা যোগ্য তাদের চাকরিটা থাক, এবং যারা
অযোগ্য তাদের নিপাত যাক, এবং আমাদের যারা বঞ্চিতরা, যারা দীর্ঘদিন 8-9 বছর আমাদের জীবন থেকে গুরুত্বপূর্ণ সময়গুলো চলে গেল, তাদের সম্মানের সহিত বিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করবে। কত লড়াই করেছেন আপনারা, রাস্তায় নেমেছেন, পুলিশের মার খেতে হয়েছে, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ এবং রাজ্যকে তীব্র ভৎসনা করেছেন প্রধান বিচারপতি, কি বলবেন? আশার আলো কি দেখছেন এবার? সরকার তো অন্যায় করেছে, এটা সরকার মেনে নিচ্ছে যে আমরা অযোগ্য ক্যান্ডিডেটকে আমরা চাকরি দিয়েছি। এখন সরকারের উচিত অযোগ্য ক্যান্ডিডেটকে বাতিল করে আমরা যারা ডিপ্রাইভ হয়েছি, বঞ্চিত হয়েছি ওদের কারণে, একেবারে। তাদেরকে যোগ্য জায়গায় ওদেরকে বাদ দিয়ে আমাদেরকে যোগ্য জায়গায় যেন বিদ্যালয়ে পাঠানো হয় এবং অতি দ্রুততার সঙ্গে। আমাদের জীবন থেকে মূল্যবান সময় চলে গিয়েছে। একদমই মূল্যবান সময় চলে গিয়েছে, অনেকটা সময় একেবারে তারা যেমনটা বলছেন, তারা যেমনটা অভিযোগ করছেন, মূল্যবান সময় তাদের চলে গিয়েছে, আর কতদিন অপেক্ষা করতে হবে, এটাই তাদের সবথেকে বড় প্রশ্ন। ধন্যবাদ তোমাকে রুমকি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।